তানোর গোদাগাড়ির অনেক মানুষ যায় আমার কাছে, বসে গল্প করে, বলে দুঃখ প্রকাশ করে রাব্বানী সাহেবই এমপি নির্বাচিত হয়েছিল, যে কোনো কারণেই হোক ঘোষিত হয়নি। আজকে এখানে এত মানুষ হবে আমরা জানতাম না। রাব্বানী ভাইয়ের আব্বা যখন জীবিত ছিল তখনও আসতাম, বিভিন্ন কর্মসূচিতে আসতাম, এই বাড়িতেই খেতাম। আজকে এসে দেখছি রাব্বানী ভাইকে আমি ভিতরে বলছিলাম, বিজয় না হয়ে বোধহয় ভালোই হয়েছে, ঈদের পরের দিন এতগুলো মানুষ একসঙ্গে আসা এটি সৌভাগ্যেরও বিষয়। সবাই চাইলেও এত মানুষ একসঙ্গে পাই না। তো সেই জায়গার থেকে আপনারা এতগুলো ভালোবাসার মানুষ এক জায়গায় হয়েছেন, আমরাও এসছি, ভালো লাগলো। এমপি হিসাবে আমি যেহেতু উপজেলা নির্বাচন সন্নিকটে, আমি তো এমপি হিসাবে কোনো প্রার্থীর পক্ষে কথা বলতে পারবো না। এখানে নির্বাচনী আচরণ বিধিতে কিছু কথা আছে, সঙ্গত কারণেই আমরা চাই না যে নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘিত হোক। আমি বিশ্বাস করি আপনারা যে ভরসায়, যে শ্রদ্ধায় রাব্বানী আপনাদের সকলের প্রিয় রাব্বানী ভাই, আমি আপনাদেরকে একটু কথা দিতে পারি যে এখানে আজকে আমাদের মাননীয় মেয়র খায়রুজ্জামান লিটনের আসার কথা ছিল, কিন্তু আইনগত কিছু বিষয় আছে এবং একই সঙ্গে দুইটি প্রোগ্রাম পড়ায় আমাকে মাননীয় মেয়র মহোদয় বললেন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, আপনাদের এই অঞ্চলেরই এক সময়ের এমপি ছিলেন শহীদ কামারুজ্জামান, তারই সন্তান, তিনি বললেন যে আমার পিতার স্মৃতি বিজড়িত অঞ্চলে আমার যাওয়ার কথা ছিল, আমি ওইখানে যাই, তুমি এইখানে যাও। তো তিনিও আপনাদেরকে সালাম দিয়েছেন, খায়রুজ্জামান লিটনের সালামটি আপনারা নিবেন। এবং তার পক্ষ থেকে এবং আমি সহ আমার জেলা আওয়ামী লীগের সভাপতি আপনাদেরকে এইটুকু কথা দিয়ে যাচ্ছি, আপনারা যেখানেই ভোট দিবেন সেই ভোটটি অবশ্যই গণনা হবে এবং এই ভোট নিয়ে কারো যদি কোনো উচ্চবাচ্য থাকে সেটি সফল হবে না। আপনাদের ভোট যে পাত্রে দিবেন সেখানেই থাকবে। উপজেলা নির্বাচনে শেখ হাসিনা পরিষ্কারভাবে বলেছেন, আমি দলীয় প্রতীক এই মুহূর্তে স্থগিত করলাম, যে যার মতো ভোট করবে। এখানে এমপি, মন্ত্রী, দলের প্রভাবশালী নেতারা কারো ব্যারিকেড হতে পারবেন না।